জয় নিতাই, গৌর হরিবোল। বৃন্দাবন ধাম থেকে বলছি। প্রতিদিনকার মতো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয়, হরিনাম গ্রহণ করলেই বা কৃষ্ণ নাম গ্রহণ করলেই বা ভগবানের নাম গ্রহণ করলেই কি আমরা প্রেম প্রাপ্ত হব? এ বিষয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের সোনার ঠাকুর গৌরহরি কি বলছেন, আসুন আমরা সেটা শাস্ত্র থেকে জেনে নিই। যে নাম নিলেই কি আমরা প্রেম ভক্তি লাভ করতে পারবো, ভগবানকে লাভ করতে পারবো, কি বলছেন? এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি চৈতন্য চরিতামৃত গ্রন্থ, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত তার অন্তলীলা 20 পরিচ্ছেদ 13 থেকে 20 নম্বর পয়ার। আসুন সেখান থেকে আমরা জানার চেষ্টা করি মহাপ্রভু কি বলছেন, আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন। তাহলে 13 থেকে আমরা শুরু করি। জয় নিতাই, গৌর হরিবোল। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের প্রচার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব, মহাপ্রভু দীনতা প্রকাশ করছেন, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। এবার সেই প্রশ্নটা, যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। কিভাবে নাম নিলে প্রেম জন্মাবে বা আমরা প্রেম প্রাপ্ত হব, ভক্তি প্রেম প্রাপ্ত হব, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। এর জন্যে মহাপ্রভু যে শিক্ষাষ্টক, তার তৃতীয় যে শ্লোকটা আছে, তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা, অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। মহাপ্রভু শিক্ষাষ্টকের 3 নম্বর শ্লোকটা কি বলছেন? উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধম, উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধম, 2 প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি নামা গয়। শুকাইয়া মইলে কারে পানি নামা গয়। যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয়ে রক্ষণ। অর্থাৎ বৃক্ষের নিকটে আমরা যা চাই, আমরা ছায়া চাই, পাতা চাই, ফুল চাই, ফল চাই, সব আমরা পেতে পারি, কিন্তু নিজে ঘর্ম বৃষ্টি অর্থাৎ রৌদ্র, বাতাস, ঝড়, বৃষ্টি সব সহ্য করে। তাই বলছেন ঘর্ম বৃষ্টি সয়ে আনের করয়ে রক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান। বৈষ্ণবকে কেমন হতে হবে দেখুন, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যেই পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বিরাজিত, তা মনে করে বৈষ্ণব প্রত্যেক জীবকেই সম্মান দেখাবেন, কাউকে অবজ্ঞা করবেন না, এমনকি ইতর জন্তুকেও না। এ মহাপ্রভুর সিদ্ধান্ত। কিন্তু উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। এই হয়ে গেল।
শ্রীকৃষ্ণের চরণে প্রেম উপজয় মানে কখন লাভ হবে, আমরা কখন পৌঁছাতে পারবো, সেটা বলছেন এই যে উপরে কথাগুলো বলা হলো সেইগুলো যিনি পালন করবেন শ্রীকৃষ্ণের চরণে তাঁরই প্রেম লাভ হবে। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, যে হরির নাম বা কৃষ্ণ নাম করলেই কি আমরা ভগবত প্রাপ্ত হতে পারবো, প্রেম প্রাপ্ত হতে পারবো? তার উপায় স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত তার অন্ত লীলা 20 পরিচ্ছেদ 13 থেকে 20 নম্বর পয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আশা করি আপনাদের ভজন কুশল, আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি ধ্বনি বলমন। হরি বল হরি বল হরি বল। রাধে শ্যাম।